আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে। লোট্টা মাছ রান্না। আমি ঝোল করে লোট্টা মাছ রান্না করব। এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি লোট্টা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি লোট্টা মাছগুলো। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দেব। দিয়ে নরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, জিরে বাটা, হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু নেড়ে এর ভিতরে দিয়ে দেব ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। লোট্টা মাছ রান্না করতে গেলে আপনাকে ঝোল করতে হলে মশলাগুলো আগে পরিপূর্ণভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। আমি মাছগুলো ঝোল করে রান্না করব। খুব বেশি একটা ঝোল করব না। মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে একবার থেকে দুইবার আমি নাড়বো। এই মাছ তো নাড়লে পরে ভেঙে যায়, যার কারণে আমি মাছগুলা দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে দিলাম। হালকা করে নাড়তে হবে, না হলে সব মাছ ভেঙে যাবে। দিয়ে দিলাম পানি। পানির পরিমাণ যদি একটু সামান্য বেশি হয়ে গেছে আমি জাল জোরে দিয়ে পানিগুলা শুকিয়ে ফেলবো। হালকা ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলাম। ঢাকনা না দিলেও চলে, কারণ লোট্টা মাছ রান্না করতে করতেই কিন্তু গলে যায়। এটা অনেক সাবধানে রান্না করা লাগে, আর ভাজি করলে তো খুঁজেই পাওয়া যায় না। অনেকে লোট্টা মাছ রান্না করতে যেয়ে একদমই গলায় ফেলে, কারণ মাছটাই আসলে এমনই যে রান্না করতে করতেই গলে যায়। তারপরেও দেখেন আমার মাছগুলো একদম আস্তে আছে, একটু ভাঙিনি, যার কারণে আমি চামচ দিয়ে একটা নাড়ি নিয়ে ঝাঁকিয়ে রান্না করেছি, যাতে মাছটা ভেঙে না যায়। চামচ দিয়ে নাড়লে কিন্তু মাছ ভেঙে যাবে, একটা মাছও ভালো থাকবে না। আপনারা মাছ দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন, দেওয়ার পরে পানি দেওয়ার পরে আর নাড়বেন না, না হলে মাছ ভেঙে যাবে। আর যদি আস্তভাবে রান্না করতে চান, ঠিক আমার মতো প্রসেসিংয়ে রান্না করবেন, তাহলে আপনার মাছ ভাঙবে না, আর হালকা হালকা ঝোল রাখবেন। খেতেও অনেক সুস্বাদু। গরম ভাতের সাথে পরিবেশন করুন লোট্টা মাছের ঝোল, খেতেও সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।